একটু অসচেতন হলেই কত বড় বিপদ হয় দেখেন। গতকাল চুলায় দুধ বসিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম, এই ফাঁকে পাতিল পুড়ে এই অবস্থা হয়ে গেছে। আল্লাহ বাঁচিয়েছেন, বড় ধরনের বিপদ ঘটেনি। তবে পাতিল এভাবে পুড়ে গেলে অনেকেই পাতিল পরিষ্কার করার ক্ষেত্রে জালির মধ্যে সাবান লাগিয়ে ভালোভাবে ঘষতে থাকেন এবং এই ঘষাঘষির ক্ষেত্রে হাত ব্যথা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি একটা খুব ছোট্ট ট্রিক আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের আর হাত ব্যথা না হয়। যারা নতুন গৃহিণী আছেন তাদের এই ট্রিকটা কাজে লাগতে পারে। পাতিলের যে কোনো পোড়া দাগ দূর করতে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখানে ১ চা চামচ, সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচের মতো। আর পুরো পাতিল ভর্তি করে, যেহেতু আমার পাতিলের একেবারে উপরের অংশটাও অনেকটা পুড়ে গেছে, সে কারণে পাতিলটা ভর্তি করে আমি সাধারণ তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব যে কোনো ডিটারজেন্ট। আমার হাতের কাছে সার্ফ এক্সেল ছিল বলে আমি সার্ফ এক্সেল দিয়েছি ২ চা চামচের মতো। সব উপকরণ দেয়া শেষে এগুলোকে ভালোভাবে চুলায় একেবারে লো হিটে ফুটিয়ে নেব ২-৩ মিনিটের মতো। ২-৩ মিনিট পর সব ময়লাগুলো নিচ থেকেই উপরে উঠে আসবে। কোনো রকম আপনার নাড়ানাড়িও করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। একেবারে খুব সহজেই ময়লাগুলো নিচ থেকেই উপরে উঠে আসবে। দেখুন আস্তে আস্তে ময়লাগুলো উপরে উঠে আসছে। যখন ভালোভাবে বলক চলে আসবে তখন দেখবেন এটা ম্যাজিকের মতো একটা কাজ হয়ে গেছে। খুব সহজেই সব ময়লা উপরে উঠে আসবে। দেখুন, দেখুন কি চমৎকার ম্যাজিকের মতো ময়লাগুলো সব উপরে উঠে আসছে। কোনো রকম ঘষাঘষিও করতে হয় না, কোনো কিছুই করতে হয়নি। দেখুন কত সহজেই ময়লাগুলো উঠে আসছে। এবার এটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। যে ময়লাগুলো লেগে আছে এখনো, সেগুলোকে হালকাভাবে ঘষে নিলেই কিন্তু খুব সহজেই উঠে আসবে। দেখুন কতখানি ময়লা এর মধ্যে ছিল। এবার কিনারে যে ময়লাগুলো লেগে আছে সেগুলো দেখুন আমি হাত দিয়ে চেষ্টা করছি উঠিয়ে নেয়ার, কিন্তু আমার এক হাতে মোবাইল থাকায় খুব সহজেই উঠাতে পারছিলাম না। একজনের একটু হেল্প নিলাম। এর ফাঁকে আমি কি করলাম, একটা স্ক্রেবার দিয়ে আলতোভাবে এটাকে একটু ঘষা দিলেই দেখুন কত সহজে ময়লাগুলো উঠে আসছে। এই যে দেখুন, আমি কিন্তু খুব বেশি চেপে চেপে যে পরিষ্কার করছি তা কিন্তু না, একেবারে খুব আলতো হাতেই আমি দেখুন ময়লাগুলো সব তুলে ফেলছি। আজ থেকে পাতিল পুড়ে গেলে আপু, ভাইয়া যেই ঘরকন্নার কাজ করেন তারা কিন্তু ভয় পাবেন না। তারা এই সহজ ট্রিকটা অবলম্বন করে খুব সহজে পাতিলকে পরিষ্কার করে নিতে পারবেন। এটা শুধু দুধ পোড়া পাতিল না, যে কোনো পাতিলই যখন পুড়ে যাবে তখন কিন্তু আপনারা এই ট্রিকটা ফলো করতে পারেন। আর হ্যাঁ, আমি কখনোই কোনো মিথ্যাচার আমার ভিডিওতে দেখাই না, কোনো মিথ্যাচার আপনাদের সাথে করার চেষ্টা করি না। আমার কাছে মনে হয় আমার দৈনন্দিন জীবনে আমি যে সহজ পদ্ধতিগুলো অবলম্বন করে আমি উপকার পেয়েছি, সেই কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও উপকৃত হন এবং আপনাদের সেটা যেন কাজে লাগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ সবাইকে ভালো রাখুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।